ট্যাঙ্ক বুলডোজার দিয়ে তীব্র হামলা ইসরায়েলি বাহিনীর। দলে দলে পালিয়ে সমুদ্রের পারে ফিলিস্তিনিরা। সামরিক শক্তি দেখাতে পাল্টাপাল্টি মহড়ায় রাশিয়া ও পশ্চিমা জোট। রুশ পোল্যান্ড সীমান্তে উত্তেজনা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ট্যাঙ্ক বুলডোজার আর সাজানো যান নিয়ে গাজা ভূখণ্ডে আবাসিক এলাকার ভেতরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজা খালি করার মিশনে দ্বিতীয় দিনে হত্যা করা হয়েছে 40 জনকে। প্রাণ বাঁচাতে হাজার হাজার ফিলিস্তিনি ছুটেছে দক্ষিণের সমুদ্র তীরবর্তী এলাকায়। ভূখণ্ডটি খালি করার নির্দেশের পর নিরীহ ফিলিস্তিনিরা গাড়ি, ট্রাঙ্ক, কেউ বা পায়ে হেঁটে ছোটে নিরাপদ আশ্রয়ের খোঁজে। ফিলিস্তিনিরা বলছে, খাদ্যের সংকটের মধ্যে আবাসস্থল হারিয়ে বেঁচে থাকাই এখন তাদের জন্য বড় যুদ্ধ। দক্ষিণে খাদ্যের সংকট আরো বেশি। যারা এরই মধ্যে দক্ষিণের সমুদ্র তীরে পৌঁছেছে, সমুদ্রের পাড়েই রয়েছে তাদের শেষ ঠিকানা। কয়েক দফায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছে এরপর আর তাদের যাওয়ার কোনো ঠিকানা নেই। এদিকে গাজা খালি করার পর এটিকে কয়েক ভাগে ভাগ করার পরিকল্পনা করেছে ইসরায়েলি প্রশাসন। ভূখণ্ডটি ভাগ করতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে নতুন করে গাজায় হত্যা করেছে 29 ফিলিস্তিনিকে। অনাহারে মৃত্যু হয়েছে আরও 4 জনের। গোটা বিশ্বকে আতঙ্কের মাঝে ফেলে দিয়ে পাল্টাপাল্টি সামরিক শক্তি দেখাচ্ছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সামরিক জোট। একটি রাশিয়ার নেতৃত্বাধীন জোট আর অন্যদিকে আমেরিকা সহ পশ্চিমের জোট ন্যাটো। সম্প্রতি যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া বেলারুশ জোট, যাতে যোগ দিয়েছে ইরান, ভারত ও কঙ্গো সহ বেশ কয়েকটি দেশ। এরপরে রুশ পোল্যান্ড সীমান্তে পাল্টা সামরিক মহড়া চালিয়েছে পশ্চিমদের জোট ন্যাটো। শত্রুপক্ষকে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে বলে বহু হুমকি দিয়েছে ন্যাটো। পাল্টাপাল্টি হামলার কারণে উত্তেজনা দেখা দিয়েছে রাশিয়া ও পোল্যান্ড সীমান্তে। বিশ্বে কি আরেকটি যুদ্ধ হবে? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পাল্টাপাল্টি সামরিক শক্তির মহড়া চালিয়ে বিশ্বের চরম ক্ষমতাধর দেশগুলো দেখিয়ে দিল কেউ কারোর চেয়ে কম নয়। দেখালো কার কত ক্ষমতা। তাদের এই শক্তির মহড়া রীতিমতো আলোড়ন তুলেছে গোটা বিশ্বে। ইরান, ভারত, কঙ্গো, মালি সহ বেশ কয়েকটি দেশকে সাথে নিয়ে গেল শুক্রবার থেকে সামরিক মহড়া শুরু করে রাশিয়া বেলারুশ। এক সপ্তাহ না পেরোতেই একেবারে রাশিয়ার ঘাড়ের কাছে রুশ পোল্যান্ড সীমান্তে পাল্টা সামরিক মহড়া চালিয়ে শক্তির জানান দেন পশ্চিমা দেশগুলো ও তাদের জোট ন্যাটো। রাশিয়ার কোনো উস্কানি মেনে নেওয়া হবে না, দেয়া হবে কঠিন জবাব, এমন হুঁশিয়ারি পশ্চিমা এই সংগঠনের। বুধবার নেটো এবং মিত্র দেশগুলোর আয়রন গেট নামে এই সামরিক মহড়ায় অংশ নেয় 30,000 সেনা, অত্যাধুনিক সব ট্যাঙ্ক, হেলিকপ্টার ও যুদ্ধবিমান। এতে প্রশ্ন উঠেছে, রাশিয়া ও পোল্যান্ড সীমান্তে এই মহড়া খেলা কি বড় ধরনের কোনো যুদ্ধের রূপ নেবে? গেল সপ্তাহে রুশ ড্রোন পোল্যান্ড সীমান্ত পার হলে তা ভূপাতিত করে পুলিশ বাহিনী। ওই ঘটনার পরই 5 দিনে সামরিক মহড়া চালায় রাশিয়া ও বেলারুশ। মহড়ায় পরমাণু বোমা বহনকারী যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজে প্রদর্শনী দেখা যায়। বিষয়টি ভালোভাবে নিতে পারেনি পশ্চিমা দেশগুলো। প্রতিক্রিয়া, পোল্যান্ড, ক্রোয়েশিয়া সহ পশ্চিম মিত্রদের নিয়ে শক্তিশালী সামরিক মহড়া শুরু করে ন্যাটো। মহড়ায় প্রদর্শন করে আধুনিক রাফায়েল যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং মার্কিন কিউবা হেলিকপ্টার। ক্রোয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পোল্যান্ড সীমান্তে রাশিয়া যে উস্কানিমূলক কাজ করেছে তার ফল ভালো হবে না। পশ্চিমারা উস্কানির জবাবে আরও বেশি কিছু করতে জানে বলে হুমকি দেন তিনি। নেটো সদস্যভুক্ত দেশের ভেতরে রাশিয়ার ড্রোন উড়িয়ে একটি উস্কানিমূলক বার্তা দিয়েছে। বিষয়টি ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না। এই ধরনের ঘটনার জবাব দিতে শুধু ক্রোয়েশিয়া নয়, পশ্চিমা সামরিক জোট পুরোপুরি প্রস্তুত আছে। ভবিষ্যতে এই ধরনের উস্কানির জবাবে আরও কঠিন প্রতিক্রিয়া নেওয়া হবে। নেটোর সামরিক মহড়ায় প্রতিটি বাহিনী ছিল অনেক বেশি আগ্রাসী। এত শক্তিশালী সামরিক অস্ত্র দেখে যে কেউ ভয় পাবে বলে দাবি ক্রোয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর। তারা বলেন, এই মহড়া একেবারে অসাধারণ ছিল। কিউবা, রাফায়েল, এপিবি ড্রোন সব ধরনের অস্ত্র ব্যবহার করে একটি আঁতকে উঠবেন। তারা বলেন, আমরা সামরিক খাতে কিছুটা অভিজ্ঞতা থেকে বলছি, শত্রুর চেয়ে লড়াইয়ের জন্য একটি যথাযথ প্রস্তুতি বলা চলে। নেটোর সামরিক মহড়ার পর এ পর্যন্ত নতুন করে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। তবে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে যে যুদ্ধ, পূর্ব উস্কানিমূলক খেলা চলছে, বিষয়টিকে অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যে কোনো সময় বড় ধরনের আঘাতে জড়াতে পারে রাশিয়া ও পশ্চিমা দেশগুলো, এমন আশঙ্কা একেবারে নাচক করে দিচ্ছেন না বিশ্লেষকরা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের চেয়ে অনেকটাই এগিয়ে চীন। পরিসংখ্যান বলছে, শেষ দশকে চীন যুক্তরাষ্ট্রের তুলনায় 20 গুণ বেশি হাইপারসনিক পরীক্ষা চালিয়েছে, যা ওয়াশিংটনের জন্য গভীর উদ্বেগের কারণ। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খাতে
চীনের সঙ্গে ব্যবধান কমাতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানাচ্ছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চলতি মাসে এই যাবৎকালের সর্ববৃহৎ সামরিক কুচকাওয়াজে নতুন অনেক সমরাস্ত্রের পাশাপাশি যুদ্ধজাহাজ, বিধ্বংসী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে চীন। এর মধ্যে বিশেষ করে যুক্তরাষ্ট্রকে এই সতর্কবার্তাও দেওয়া হয়েছে যে ভবিষ্যতে কোনো সংঘাত হলে শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন এইসব হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের $1300 কোটি বিমানবাহী রণতরী সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরোধী হিসেবে শুধু চীনই নয়, রাশিয়াও এই ধরনের অস্ত্র তৈরিতে বিনিয়োগ করছে। তারাও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে বিশেষ অগ্রগতি অর্জন করছে। উচ্চগতি ও চলাচলের বিশেষ ক্ষমতার কারণে এগুলো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংসের আদর্শ অস্ত্র। তবে চীনের তুলনায় যুক্তরাষ্ট্র হাইপারসোনিক অস্ত্র তৈরিতে এখনও অনেকটা পিছিয়ে আছে। মার্কিন গণমাধ্যম ফরেন পলিসির এক বিশ্লেষণী প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কাজ করা ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি CSI এর জ্যেষ্ঠ ফেলো টম কারাকু বলেন, আমরা যখন সন্ত্রাসী বিরোধী কার্যক্রমে ব্যস্ত ছিলাম তখন চীন হাইপারসোনিক অস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ করছে। সে কারণেই এক্ষেত্রে এগিয়ে আছে তারা। বিশ্লেষকরা বলছেন হাইপারসোনিক গ্লাইড যানের গতি ও গতিপথ পরিবর্তনের ক্ষমতা রয়েছে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলোকে আটকানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের আদর্শ লক্ষ্যবস্তু হল অত্যন্ত সুরক্ষিত স্থান বা ব্যবস্থাপনা, বিমানবাহী রণতরী বা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপর হামলার ক্ষেত্রে ব্যাপক কার্যকর এসব ক্ষেপণাস্ত্র। সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজে চীন বিভিন্ন ধরনের হাইপারসোনিক অস্ত্র প্রদর্শন করেছে। এগুলোর মধ্যে ছিল YZ-17, YZ-19 ও YZ-20 রণক্ষেত্র। 2020 সাল থেকে চীন সেনাবাহিনীতে DFZF হাইপারসোনিক গ্লাইড যান সরবরাহ করে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র খাতে ব্যাপক বিনিয়োগ করছে চীন। 2018 সালে তৎকালীন জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মাইকেল গ্রিনিভ এক সম্মেলনে বলেন, গত শতকে যুক্তরাষ্ট্রের চেয়ে চীন 20 গুণ বেশি হাইপারসোনিক পরীক্ষা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিপরীতে নানা সময়ে রাশিয়া বেশ কিছু হাইপারসোনিক অস্ত্র মোতায়েন করলেও মার্কিন সেনাবাহিনীর হাইপারসোনিক অস্ত্র মোতায়েন কর্মসূচি একাধিক বিলম্বিত হয়েছে। যদিও সেনাবাহিনী বলছে চলতি বছরের শেষ নাগাদ হাইপারসোনিক অস্ত্র ডার্ক ইগল মোতায়েন পথে রয়েছে তারা। এছাড়া যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ও 2টি গুরুত্বপূর্ণ হাইপারসোনিক কর্মসূচি বিলম্বিত হচ্ছে। নথিপত্র বলছে এসব ক্ষেপণাস্ত্রের গঠনে সমস্যা দেখা গেছে। তবে 2026 সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ARW মিসাইল উৎপাদন শুরুর চেষ্টা করেছে। এছাড়া 2027 সালে HACM মিসাইল উৎপাদনের পরীক্ষা রয়েছে। এদিকে কাগজে কলমে হলেও ট্রাম্প প্রশাসন রাশিয়া ও চীনের সঙ্গে হাইপারসোনিক প্রযুক্তির ব্যবধান কমাতে আগ্রহী। এবছর ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের এক শুনানিতে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভেন ফাইগানবার্গ বলেন, যুক্তরাষ্ট্র হাইপারসোনিক অস্ত্রের পেছনে খুব কম ব্যয় করেছে। সে সময় এই খাতে ব্যয়কে জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে অভিহিত করেন তিনি। সার্বিক ক্ষমতা বাড়াতে ওয়াশিংটন কত দ্রুত এই ব্যবধান কমাতে পারে, এখন সেই প্রশ্নই বড় হয়ে উঠেছে। এই প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বীরা ক্রমশ আরও দ্রুত এগিয়ে যাচ্ছে। তাদের সাথে ব্যবধান কমাতে না পারলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকিও ক্রমশই বাড়তে থাকবে।